আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে যাচ্ছি, সেটা আমাদের এই পাশেই হচ্ছে, সেই জন্য একটু যাচ্ছি আমাদের। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। এখন বাজে সকাল 8টা। আমি রান্নাঘরে প্রথমেই রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি রান্না করছি পালং চিকেন। আমি পালং চিকেনটা করে রেখে দেব, কারণ আজকে আমি দিদি নাম্বার ওয়ান অডিশন দিতে যাব। আমাদের বাড়ির সামনেই অডিশনটা হচ্ছে, তাই আমি তাড়াতাড়ি একটু রান্নাটা করে নিচ্ছি। আর সায়ন তো আজকে স্কুলে পরীক্ষা দিতে যাবে, ওর আজকে স্কুলের অ্যানুয়াল এক্সামের লাস্ট দিন, সেই জন্য ওর জন্য আলাদাভাবে রান্না আগেই হয়ে গেছে, ও খাওয়া দাওয়াও করে নিয়েছে। দেখুন আমি কিভাবে পালং চিকেনটা করছি। আর এই পালং চিকেনটা খুব সুস্বাদু হয়। এটা ভাতের সঙ্গে আর রুটি পরোটার সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি দুবেলার জন্যই করে রাখছি। আর এদিকে টিফিন খাবার জন্য আমি অন্যান্য রান্নাগুলোও করব, সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে আমি ডিমের ঝাল করছি, আর করে নিয়েছি বিন কড়াইয়ের তরকারি, আর করেছি বেগুন ভাজা, আর একটু রয়েছে আলু চোখা। এবার আমি বেরিয়ে পড়েছি। অডিশন দিতে যাচ্ছি, সেটা আমাদের এই পাশেই হচ্ছে, সেই জন্য একটু যাচ্ছি। আমাদের বাড়ির আরও সবাই যাবে, সেটা ধীরে সুস্থে আমি এগিয়ে যাচ্ছি। অডিশনটা যেখানে হচ্ছে সেটা আমার বাড়ি থেকে 1 মিনিটের পথ। দেখুন আমি অত বেলা করে এসেও তখনও দেখছি এত লাইন পড়েছে। কোন ভোরবেলা থেকে নাকি লাইন পড়েছে, 3টে থেকে লাইন দিয়েছে মানুষ এই অডিশন দেবার জন্য। আর সঙ্গে করে নিয়ে এসেছে যত বাচ্চা, আর সেই বাচ্চাগুলো এই গরমেতে বিরক্ত হয়ে যাচ্ছে। প্রথমে তো একটু মেঘলা করেছিল, তখন ভালো লাগছিল, তবে এখন রোদ বেরোতে বাচ্চাগুলো একটু অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই সামনের দিক থেকে পিছন দিক পর্যন্ত কতটা লাইন পড়েছে। আর আমার বাড়ির সামনে, তাই আমি প্রথমেই একটু দেখতে এলাম যে কেমন লাইনটা পড়েছে। দেখুন শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই। আমি এখানে লাইনটা দেখে বা লাইনটা রেখে আমি আবারও বাড়ি চলে যাব। আবার যখন আমার ডাক পড়বে ঘন্টাখানেক পরে আমি আবারও ফিরে আসব। দেখুন সবাই মাঝে মাঝে কীরকম বসে আছে দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে আমার লাইন, আমি কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব, তাই একটু হাই করে দিলাম। দেখুন আবারও ফিরে এসেছি আমি 2 ঘন্টা পরে। এরপরে দেখুন শুধু লাইনটা কোথায় গিয়ে পৌঁছেছে। এবার সবাই তো কেউ না কেউ আছে যার জন্যে লাইন রেখেছে। যখনই কারোর টাইম আসবে তখনই দেখব কেউ না কেউ একজন ঢুকে পড়ছে, আর লাইনটা বাড়তেই থাকছে, কেউ এগোতেই চাইছে না। আর এদিকে খানাকুল বার্তা থেকে তো নিউজ রিপোর্টার এসেছিল, তারাও তো নিউজ নিচ্ছিল। সেই সময় আমাকেও কিছু জিজ্ঞাসা করেছিল, আমি তার উত্তর দিয়েছি কেন এসেছেন, কেন এখানে ভালো লাগছে কি না, এত রোদে কতক্ষণ দাঁড়িয়ে আছেন, এইসব অনেক কিছুই জিজ্ঞাসা করেছে। তারপরে আরও জিজ্ঞাসা করছে কোনো দিন কি কখনো অন্নকূট বা দুর্গা পুজোর লাইনে, বিয়েবাড়ির লাইনে এইভাবে দাঁড়িয়ে খেতে হয়েছে। আমার তো এই প্রথম অভিজ্ঞতা হচ্ছে যে এইভাবে এত লাইন দিতে হয় বলে। আমি তো কখনোই এইভাবে লাইনটা দিতে হয়নি আর দিইনি কোনো দিন। এই দেখুন এখানটায় আমার লাইন ছিল, আমি পৌঁছে গেছি। দেখুন এবার ফর্মও দেওয়া হয়ে গেছে, ফর্মটা ফিল আপ করে নিয়ে ঠিক এইভাবেই দাঁড়িয়ে আছি। এবার আমার 129 নাম্বার, আমাকে যখন ডাকবে আমি তখন উপরে উঠব, তারপরে আপনাদেরকে জানাবো। কোনো অডিশন দিয়ে আমি তো বাড়ি ফিরে এসে পরিষ্কার হয়ে নিয়েছি। এখনও সায়ন স্কুল থেকে আসেনি, কারণ সায়ন আমার সঙ্গে যাবে বলেছিল, তবে আমি তো অডিশন দিয়ে চলে এলাম। সায়ন আবার আসুক, সায়নের সঙ্গে আমি খেতে বসবো। তোমার কেমন হলো? বাই বাই করে এসেছে স্কুলকে? আমার দিদি নাম্বার অডিশন হয়ে গেছে। কি হলো? কিছুই হয়নি, শুধু জিজ্ঞাসা করলো। ও সিগনেচার অর্ণব মালিক, বাহ, অল দ্য বেস্ট ফর ফিউচার। এটা কে লিখেছে? মোনালিসা। আর এটা অল দ্য বেস্ট
বুঝতে পারছি না। ফিউচার এটা কি লিখেছে একটা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বলছি কি জিজ্ঞাসা করেছে বলবো তো। তো বাড়ি যেতে যেতে বলবো কি জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছে যে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কেন দিদির নাম্বারে এসেছো, এ কি করে, দাদা কি করে। হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্যাটাগরি ভাগ নেই কিছুই জিজ্ঞাসা করেনি। অডিশনে পাস করতে পারবো না, তারপরেও অডিশনে নাম দেওয়া হয়েছে। আর সায়নের আজকে একদম ম্যানুয়াল এক্সাম শেষ, এবার বাড়ি ফিরছে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না সাহেবাজ লিখেছে যে লাভ ইউ ভাই, আর তুই কার কাছে কি লিখেছিস? অর্ণব মালিক, তাও স্মাইলি দিয়েছে একটা। আর পিছন দিকটা সব কত সব গান, এগুলো ম্যামেরা লিখেছে। বাহ, না অল দা বেস্ট ফর ফিউচার, এটা মোনালিসা ম্যাম লিখেছে। আর লিখেছে অল দা বেস্ট ফিউচার, এটা কি এটা বুঝতে পারছি না যদি। আর এটা হচ্ছে বর্ষা পারভিন, ওই বুসরা বুসরা, আমি ভালো করে বুঝতে পারছি না যদিও। হ্যাঁ এই তো জয়শ্রী আচারিয়া। কি বললো তোকে? আজকে রেজাল্ট বেরোক। হ্যাঁ, জয়শ্রী আমাদেরকে একটা পেন আর একটা করে লজেন দিয়েছে, লজেন খেয়ে নিয়েছে। আর এই রেজাল্টের দিনকে আবার একটা হই হই ব্যাপার। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই রাখি। এবার সায়ন খাওয়া দাওয়া করবে, চলো এবার ঘুম দাও 4 দিন। কিছু বলবে না এখন আমাকে আর এখন? গান করবি না? গান আমি নেই। গান আমি নেই। করবে তুমি? তুমি করবে গান গিয়ে? ক্রিকেটও তাহলে বন্ধ? হ্যাঁ, ক্রিকেট আমি বন্ধ করছি, রাতে রাতে যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়। এ কি রাখি, টাটা টাটা, বাই 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 বাই।